কোনো রকমের ভায়োলেন্স হয় এরকমের কোনো কর্মসূচি আমরা দেব না। ওনাকে আমরা ওয়াদা দিয়েছি, আমরা শহীদ মিনারের থেকে আমরা বেরো হব না, ওখানেই থাকবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের সাথে এখানে সাক্ষাৎ করার জন্য আমাদের একটা শিডিউল প্রোগ্রাম ছিল। আমরা আমাদের জোটের যে আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ম্যাক্সিমাম সদস্য এখানে আছেন। আপনারা জানেন শহীদ মিনার আমাদের একটি চলমান আন্দোলন রয়েছে। এই আন্দোলনের বিষয়ে কথা বলার জন্য এবং আমাদের যে দাবি দেওয়ার পক্ষে গতকালকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং দেশনায়ক তারেক রহমান তিনিও একটি বিবৃতি ওখানে দিয়েছেন, একটা ভিডিও আপলোড করে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন। আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি। তো আমাদের কাছে মনে হয়েছে যেহেতু ওনারা আমাদের পক্ষে কথা বলেছেন, সুতরাং আমাদের ওনাদের সাথে দেখা করা দরকার। আর একটা গোষ্ঠী আমাদের ব্যাপারে ওনাদেরকে ভুল তথ্য দিয়ে আপনার মিসগাইডেড করেছিল আমাদের কাছে মনে হয়েছে, এটাও তাদেরকে ক্লিয়ার করা দরকার। সেই জায়গা থেকে আমরা এসেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনাদের সাথে আলোচনা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে আমরা আগামীতে ক্ষমতায় গেলে আমরা শিক্ষা ব্যবস্থাটা এমপিভুক্ত শিক্ষাটা আমরা জাতীয়করণ করবো। এটা উনি আমাদের সকল নেতৃবৃন্দের সামনে বলেছেন যে আমরা জাতীয়করণ করব। তো আমাদের যে আজকে যে বাড়ি ভাড়ার 5% বৃদ্ধি করা হয়েছে, আমরা ওনাকে বলেছি যে এটা আমাদের প্রাথমিক বিজয়। কারণ 500 টাকা বাড়ানো হয়েছিল, যেটা থুক ছিল, ওইটার ক্যান্সেল করে এখন 5%-এ যেহেতু গিয়েছে, এটাকে আমরা প্রাথমিক বিজয় মনে করি। এবং ওনাকে আমরা বলছি যে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে চাই। তিনি আমাদেরকে বলছেন আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করেন, তবে যাতে প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, শান্তিপূর্ণ প্রোগ্রাম তৈরি আপনারা করেন। তা আমরা ওনাকে উনি আমাদের ব্যাপারে ফিনান্স অ্যাডভাইজারের সাথে ইতিমধ্যে কথা বলেছেন, আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছেন। যেখানে যেখানে কথা বলা উনি বলছেন এবং বলবেন। সর্বশেষ উনি আমাদেরকে বলেছেন যে ফিনান্স অ্যাডভাইজার উনি 22 তারিখে আসবেন, আমি তার সাথে আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদেরকে তিনি অনুরোধ করেছেন যে যাতে আমাদের এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ থাকে, কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। আমরা তাকে বলেছি যে আমরা আসার পর থেকে আমরা যত প্রোগ্রাম করেছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল। আমি তাকে বলেছি যে সচিবালয় অভিমুখে আমাদের পদযাত্রা ছিল, পুলিশ যেখানে ব্যারিকেড দিয়েছে আমরা এখানে প্রায় 3 ঘন্টা অবস্থান করে আবার শান্তিপূর্ণভাবে আমরা ফিরে গিয়েছি। আমাদের ব্লকের শাহবাগ ছিল, আমরা ওখানে 2-3 ঘন্টা অবস্থান করার পর পুলিশ বলার সাথে সাথে আমরা 10 মিনিটের মধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা আবার শহীদ মিনারে ফিরে গিয়েছি। আমরা টিএসসিতে এসেছি, বিক্ষোভ সমাবেশ করে আবার ফিরে গিয়েছি। আমরা গতকালকে আপনারা জেনে দেখেছেন যে আমরা কদম ফোয়ারায় এসেছি মিছিল নিয়ে, কালো পতাকা মিছিল নিয়ে। ওখান থেকে আবার আমরা শান্তিপূর্ণভাবে ফিরে গেছি। যমুনার দিকে একটা পদযাত্রা ছিল আমাদের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এবং যারা আমাদের পক্ষ থেকে সরকারের সাথে মিডিয়া কাজ করছে তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু যমুনা অভিমুখে পদযাত্রা এটা কিন্তু আমরা স্থগিত করেছি। আমরা স্যারকে কথা দিয়েছি যে যমুনা অভিমুখে পদযাত্রাটা আমরা করব না, যাতে এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। আমরা ওনাকে বলেছি যে আমাদের 20% বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হিসাবে এবং আমাদের সকলের মুরব্বী হিসাবে আপনি এই দায়িত্বটুকু নেবেন এবং সরকারকে কনভিন্স করে আমাদের এই বাড়ি ভাড়াটা যাতে আমরা পাই এটা আপনি ব্যবস্থা করবেন। অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা প্রয়োজনে ছাড় দেব, কিন্তু আমাদের স্যার বাড়ি ভাড়াটা আপনি ম্যানেজ করে দিবেন। স্যারে বলছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওনাকে আমরা কথা দিয়েছি যে আমরা ফিনান্স অ্যাডভাইজার আসার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে অবস্থান করব এবং আমরা ওখানে অনশনে হয়তো আমরা থাকব। কোনো রকমের ভায়োলেন্স হয় এরকমের কোনো কর্মসূচি আমরা দেব না। ওনাকে আমরা ওয়াদা দিয়েছি, আমরা শহীদ মিনারের থেকে আমরা বেরো হব না, ওখানেই থাকবো। উনি বলেছেন যে একটি প্রতিনিধি দল আজকে অথবা কালকে হয়তো বা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আমাদের ওখানে যাবেন, আমাদের দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন এবং উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের সর্বোচ্চ দাবিটুকু যাতে পূরণ হয়। আমরা ওনাকে কথা দিয়ে এসেছি যে আমরা কোনো রকম ভায়োলেন্স এতদিন যেহেতু করিনি, আমরা সামনের দিনেও করব না। শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের ন্যায্য দাবিটা আমরা আদায় করে নিব। দেখলাম আমরা আপনার আন্দোলনের মধ্যে ধরেন কিছু যে আপনাদের শিক্ষকদের মধ্যে কিছু মতানৈক্যের যে পার্থক্যের কারণে একটা গ্রুপ আপনাদের চলে গেছে, তো সেই গ্রুপটা এখন যে বিএনপি মহাসচিবদের বৈঠকের পরে কি আপনারা মনে করছেন কি তারা ফিরে আসবে আপনাদের আন্দোলন? আপনার এই প্রশ্নটাই একেবারে ডাহা মিথ্যাচার। আপনি শহীদ মিনারে যান, গেলে আপনি দেখতে পারবেন কি চলে গেছে কিনা। আমাদের একজন শিক্ষকও যায়নি। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা যেহেতু আপনার এটা কন্টিনিউয়াসলি চলছে, কারো কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করে তারা বাড়িতে যায় আবার আসে এইরকম। কিন্তু আমাদের আজকে আপনি শহীদ মিনারে গিয়ে দেখেন অন্তত 1.5 লক্ষ শিক্ষক আজকে বিভিন্নভাবে ঘুরছে। আমরা যখন
আজকে বুখা মিছিলটা আছে, আমি আমাদের যে মহাসচিব মহোদয় আছেন স্যারের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। স্যার এটা যেহেতু আমাদের আগে থেকে ডিজাইন ছিল, আমরা স্যার এই প্রোগ্রামটা করব এবং শান্তিপূর্ণভাবে করব, কিন্তু আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবো না। এরপরে আমরা শহীদ মিনার থেকে মুভ করবো না, উনি যেহেতু বিষয়টা দেখবেন বলেছেন। তো আমাদের আজকে গেলেই বুঝবেন যে আসলে কেউ ছেড়ে গেছে কিনা। বিএনপির আশ্বাসের পরে আপনাকে বিশ্বাস হচ্ছে যে সরকার এই বিষয়টা নিয়ে আসলে কোন ধরনের অগ্রগতি করবে? আমরা অবশ্যই আমাদের আশ্বাস আমরা বিশ্বাস ওনাদের প্রতি আমাদের আছে, আস্থাও আছে আমাদের। এই কারণে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপিকে ধরে, জামাত থেকে ধরে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারপরে মাহমুদুর রহমান মান্না ভাই, নাগরিক ঐক্য, এবি পার্টি, মোটামুটি সবাই এক মহনে এসেছেন। এখন যেহেতু বিএনপিও আমাদের এটার সাথে মানে ঐক্যমত পোষণ করেছেন, সংহতি প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল পাঠাবেন, এবং স্যার বলেছেন যে আপনাদের যখন প্রয়োজন আপনারা আসবেন, আমার সাথে বসবেন, কথা বলবেন। আমরা অনেক খুশি হয়েছি এবং উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন। আমাদের নেতৃবৃন্দ সবাই ওনার প্রতি প্লিজড। আর উনি ব্যক্তিগতভাবে আপনারাও জানেন যে উনি অত্যন্ত সবার সাথে মিশুক মানুষ, শিক্ষক, উনিও শিক্ষক ছিলেন। এই কথাটা উনি বারবার বলছেন যে আমি নিজেও শিক্ষক ছিলাম, সুতরাং আপনাদের প্রতি আমার একটা আলাদা সিম্পেথি আছে। তা আমার বিশ্বাস যেহেতু সব রাজনৈতিক দলের বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটা ঐক্যমত তৈরি হয়েছে, আর এই দলগুলোর মাধ্যমেই তো আজকে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। ওনারা কি সবাই বলেন যে শিক্ষকদের এটা দিয়ে দেন, আর খরচ খুব বেশি না। আমরা স্যারকে বলছি, স্যার 1700 কোটি টাকা হইলে আমাদের আপনার ইয়ের জন্য, এই যে কী বলে আপনার আমাদের প্রশিক্ষণের জন্য আছে 3,500 কোটি টাকা আছে। স্যার এখান থেকে যদি অর্ধেক টাকা মানে সরানো হয় তাহলে আমাদের টাকাটা হয়ে যায়। আর বাকি 10% আমরা বলছি প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে, আগামী জুলাই থেকে দিলেও আমরা ওটা মেনে নিব।